আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি পটল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করেছি, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। ১ম এই কড়াইতে কিন্তু অল্প সামান্য একটু সাদা তেল দিয়েছি আর ফোড়নে দিয়েছি ১/২ চা চামচ জিরে। আর ২ টো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে তো এর ভিতরে কিন্তু আমি একটু বাটা মসলা দিয়েছি ১/২ চা চামচ মানে আদা বাটা আর ১/২ চা চামচেরও কম একটুখানি নামমাত্র রসুন বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। আর গুঁড়া মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম ১ চা চামচ হলুদের গুঁড়ো আর ১/২ চা চামচ ধনিয়া গুঁড়ো। ব্যাস আমার কিন্তু মশলা আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আমার কিন্তু মশলা মানে মোটামুটি দেওয়া শেষ। একটু হালকা গরম পানি দিয়ে মশলাটাকে ২ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইবার দিয়ে দিয়েছি এই যে পটলটা মানে লম্বা করে একটু মানে এটা ছুরি নেই, পটলটা আঁচড়ে নিয়েছি। নিয়ে লম্বা করে কেটে বাস মসলার সঙ্গে দিয়ে দিলাম। এখন গরম পানি ঢেলে পটলটা খুব সুন্দর করে একটু সিদ্ধ করে নেব। যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মাছগুলো দিয়ে দিব। তো যাই হোক এইভাবে কিন্তু আমার আম্মু রান্না করতেন। তো আ খুবই মজা লাগতো। আর আগেকার ইলিশ মাছের মজাই আলাদা। এইভাবে মানে পাতলা ঝোল করলে তার তো মানে পুরো বাড়ি মনে হয় মো, মো করতো রান্নার। তো এখন তো ইলিশ মাছের আসলে ওই টেস্টটা নেই। তো যাই হোক তারপরে চেষ্টা করেছি। খুবই পাতলা ঝোল হয়েছে। আর নামানোর আগে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হ্যাঁ? তো এইটাতেই কিন্তু একদম মানে ইলিশ মাছের একটা টেস্ট। আর আমার ইলিশ মাছটা বেশ বড় ছিল যার জন্য একটু বেশ ভালো ছিল মাছটা। তো ওই ভাবলাম যে আম্মুর ওই স্টাইলেই রান্না করি। তো যাই হোক আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।